হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো নিমকি। তো নিমকি কী করে বানাতে হয় সেটাই আমি শেয়ার করব। তো এর আগে তোমাদেরকে আমি নিমকিটা বানিয়ে দেখিয়েছি, সেটা ঝালঝালা ছিল। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঝালঝাল নিমকি কী করে বানাতে হয়। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তোমার নর্মাল নিমকির থেকে এই ঝালঝাল নিমকিটা। তো দেখো, এখানে ফার্স্ট আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের। তো 2 বাটির মতন দিয়ে দেবো ময়দা। তো দিয়ে দেবো হালকা করে স্বাদ মতন নুন, দিয়ে দেবো কিছুটা কালো জিরে, তো দিয়ে দেবো একটু খাবার ছুটো, এটা কিন্তু খুব মাপ মতন দিতে হবে। দিয়ে দেবো 2 চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু হালকা করে তেল। তো তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর করে অনেকটা টাইম ধরে মুলাম দিতে হবে, কারণ মুলামটা দিলে আঠাটা মাখাও খুব সুন্দর হবে আর নিমকিগুলোও খুব সুন্দর ফুলে উঠবে। সেই কারণে এটা আমি অনেকটা টাইম ধরে একটু মুলাম দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি হালকা হালকা করে জল দেবো আর এটা আমি মেখে নেব। তো জলটা কিন্তু মাপ মতন দিতে হবে, কারণ আটাটা বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। সেই কারণে আমি হালকা হালকা করে জলটা দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে আটাটা দেখো একটা ড্রো আকারে তৈরি করে নিয়েছি। তো এটা এখন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে নেবো এখানে একটি বেলনা, রুটি বেলনা ও চাকতিটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি খুব সুন্দর করে আবার হাতের সাহায্যে একটু আমি ভালো করে মিশিয়ে নেব, আটাটা মেখে নেব। তো দেখো, আমি একটা চাকু দিয়ে খুব সুন্দর করে পিচ পিচ করে কেটে নেব, কারণ চাকুটা দিয়ে কেটে নিলে আমাদের গোল করতে খুব সুবিধা হয়, কারণ এমনি যেরকম গোলটা হয় তার থেকেও ভালো গোল হয়ে যায়। তো দেখো, বেশি টাইম লাগবে না, ঠিক এরকম করে গোল করলে অল্প কিছু টাইমের মধ্যেই হয়ে যাবে। তো এরকম করে আমি 4টে গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু গোলটা হয়ে গেছে। তো আমি এখন একটা রুটির মতন করে খুব সুন্দর করে এটা আমি বেলে নেব। তো হালকা করে আমি আটাটা মিশিয়ে নেব। তো এরকম করে খুব সুন্দর করে বেলতে হবে। তো দেখো, আমি কিন্তু রুটিটা খুব সুন্দর করে বেলে নিয়েছি, ঠিক এই সাইজ করে আমি বেলে নিলাম। আর রুটিটা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না, একদম স্বাভাবিক মতন করতে হবে, রুটির থেকেও একটু হালকা পাতলা করতে হবে। তো দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো হালকা করে একটু আমি আটাটা ছিটিয়ে দেবো উপরে, দিয়ে এটা আমি খুব সুন্দর করে একটু হাত দিয়ে চেপে চেপে নেব। তো নিয়ে একটি চাকু নিয়ে এটা আমি খুব সুন্দর করে একটু লম্বা লম্বা করে পিচ পিচ করে কেটে নেব। এটা কিন্তু খুব ধীরে ধীরে কাটতে হবে, কারণ খুব তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে এটা ভালো হবে না। তো লম্বা করে কেটে নিয়েছি, এখন আমি নিমকির সাইজ মতন কেটে নেব। তো দেখো, আমি সম্পূর্ণটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছো নিমকির সাইজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু বানানো একদমই সোজা, খুব একটা খাটনিও না বা খুব কষ্টও না, খুব তাড়াতাড়ি আমরা অতি সহজে এটা আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি। তো দেখো, আমি নিমকিটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। তো তেলটা কিছু টাইম একটু গরম হবে। তো তেলটার গরমটা বোঝার জন্য এখানে আমি একটা নিমকি ছেড়ে দেব। তো দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে নিমকিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এতেই বোঝা যাচ্ছে আমার মাখাটা একদম পারফেক্ট হয়েছে। তো এটা আমি উঠিয়ে নিলাম। তো কিছুটা নিমকি আমি এই ছান্তাটার সাহায্যে আমি নিয়ে একটু এটা এর মধ্যে আমি দিয়ে এটা হালকা হালকা করে আমি নেড়ে নেব। ঠিক এইভাবে নাড়তে হবে, তাহলে নিমকিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখো, নিমকিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, আর এটা কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে একদম মুচমুচে হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দর হয়ে গেছে, এটা আমি লাল লাল করে ভেজে নেব। তো এটা আমি নেড়ে চেড়ে নিয়েছি, আর ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো লাল লাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভাজাটা লাল লাল হয়ে গেছে। তো ভাজাটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা আমি উঠিয়ে নেব, তেলটা সুন্দরভাবে ছড়িয়ে নেব। তো এটা আমি উঠিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার ঝাল ঝাল নিমকি কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর নিমকিটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেরকমই। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, বানিয়ে খেতে খুব ভালো লাগে খেতে। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর মনে করে কিন্তু অবশ্যই এটা বাড়িতে তোমরা বানিয়ে খেও, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও।